জাগদল থেকে শিফট হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন রমনা বটমূলে, রমনা রেস্তোরাঁয়। সেখান থেকে আজ পর্যন্ত এই 47 বছর বয়সে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল এর মূল্যায়ন তো জনগণই করতেছে বা জনগণই করবে। আর যখন এই 17 বছর যে ত্যাগ, জুলুম, নির্যাতন মধ্যে দিয়ে বিএনপির নেতাকর্মীরা পার করছে তাদের জীবনটা, এটাও ভবিষ্যৎ নির্বাচনে অবশ্যই দেশের জনগণ এটা নির্ধারণ করবে। বিএনপির ইতিহাস, সফলতার ইতিহাস, ব্যর্থতার ইতিহাস বিএনপির ইতিহাসে নাই। সফলতার ইতিহাস এই জন্যই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সততার রাজনীতি করে গেছেন, যে ঐক্যের রাজনীতি করে গেছেন, যে শৃঙ্খলার রাজনীতি করে গেছেন, সাম্যবাদের রাজনীতি করতেন, সবকিছু মিলে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী খালেদা জিয়া এখন আমাদের বিএনপি যদি সত্যিকার অর্থে আগেকার মতো করে যেভাবে দেশ পরিচালনা করেছিল সেভাবে যদি দেশ পরিচালনা করতে পারে, তাহলে অবশ্যই দেশের মানুষের জন্য, সবার জন্য এটা একটা মঙ্গলের বার্তা। আর দেশের আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি, যারা নেতাকর্মী, আমাদের এখানে সবাই কিন্তু দেশের মানুষের জন্যই কষ্ট হচ্ছে। আর এখানে যারাই দেখতেছেন সবাই ত্যাগী, সবাই, ওদের একটাই মাত্র চাওয়া, দেশ যেন ভালোভাবে চলে, দেশের জনগণ যেন ভালোভাবে থাকে, দেশের মানুষ যেন তাদের ভোটটা দিতে পারে, এবং ভোটের মাধ্যমে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে। এটাই হচ্ছে আমাদের নেতা কর্মী বিএনপিদের এটাই প্রত্যাশা। নির্বাচনের হয়েছে, সেটিতে নির্বাচনের সুষ্ঠুভাবে নির্বাচনে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন রকম কর্মপরিকল্পনা করছেন। আর কিছু দল যারা এই ফ্যাসিস্ট আমলে যখন বিএনপি নির্বাচন বয়কট করছে, তখন ছোট ছোট দলগুলো খারাপ দেখে তারা নির্বাচনকে বানচাল করার জন্য ক্রিয়ার পদ্ধতি নাই, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। এখানে আওয়ামী লীগের ষড়যন্ত্র আছে কিনা? এখানে শুধু আমি আওয়ামী লীগের ষড়যন্ত্র করলে তো এটা দেশের মধ্যে আমার বিরুদ্ধে মত থাকতে পারে। আমি যে কথা বলতেছি এখানে অনেকের বিরোধী মত থাকতেই পারে, কিন্তু এই মতটা যখন বাইরে থেকে আসে, চাপাই দেওয়া হয়, এই মতটা আওয়ামী লীগকেও কেউ বা কারা, বা আমি মনে করি যে বিএনপির গণতন্ত্র যে রাজনীতি করে বা বাংলাদেশ যে গণতান্ত্রিক একটা রাষ্ট্রের দিকে যাচ্ছে, এইটা অনেক দেশই চাচ্ছে না। তাদের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য হয়তো আওয়ামী লীগের উপরে তারা ভর করছে। আর এই আওয়ামী লীগের মাধ্যমে তারা কিছু দল, ছোটখাটো দল, তারা এই আওয়ামী লীগের মাধ্যমে কিছু এই জনগণের যে ভোটের অধিকার, এটা নষ্ট করার জন্য পায়তারা করতেছে। তো ইনশাল্লাহ আমরা যদি বিএনপির নেতা কর্মীরা সবাই এক থাকি, দেশের জনগণ যদি এক থাকে, তাহলে এইসব আমরা বুঝেন না, এই 17 বছর তো সব কটা লোক, কেউ গুলি খাইছে, কেউ জেলে খাইছে, কেউ মামলা খাইছে, সবকিছু ত্যাগ করে দরকার হলে আরো 17 বছর মাঠে থাকবে এরা। কিন্তু বাংলাদেশের জনগণের অধিকার নষ্ট হবে এমন কোন চক্রান্ত বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বাস্তবায়ন হতে দিবে না। তরুণদের প্রভাব অনেক চেয়ারম্যানের বার্তা, তরুণরা কেন প্রতীক হিসেবে ধানের সৃষ্টি বেছে নেবে? শুনেন, তরুণরা কেন ধানের শীষ হিসেবে বেছে নেবে? এই তরুণরাই, যে তরুণ বয়স ছিল 10 বছর, তার বয়স হয়ে গেছে 27 বছর। যে তরুণের বয়স ছিল 17 বছর, তার বয়স হয়ে গেছে 35 বছর, 40 বছর। যেই তরুণের বয়স ছিল 20 বছর, তার বয়স হয়ে গেছে 45 বছর। এই যে বছর গড়ের পর বছর তারা যে ভোটটা দিতে পারে নাই, তাদের একটা আহাজারি আছে। এখন তাদের এই আহাজারিটা অবশ্যই আমাদের এখন যে তরুণরা, তারা তো অবশ্যই এটা বুঝবে যে এই যে কিভাবে আমাদের বাবা, চাচা, ভাই, বোন এরা ভোট দিতে পারে নাই, আমরা যে এখন ভোট দিতে পারতেছি, এটার জন্য প্রথম অবদানটা কোন দলের আছে, অবশ্যই তারা এটা বিবেচনা করবে। এবং এই বিবেচনার প্রেক্ষিতে আমি আশা করি এবং দল আশা করে অবশ্যই তরুণদের ভোট বিএনপির পক্ষেই যাবে। সবার আগে বাংলাদেশ। থ্যাংক ইউ।